নমস্কার। ত্রিপিটকের বঙ্গানুবাদ পাঠ করছি। যাহারা সুন্দর সুন্দর কথা বলে কিন্তু কথা অনুযায়ী কাজ করে না, তাহারা গো রক্ষাকারী রাখালের মতো শুধু গরু চড়ায়, দুধের ভাগী হয় না। যারা অল্প কথা বলে অথচ সেই মতো কাজ করে, তাহারাই ধার্মিক বলে বিবেচিত হয়। অনাচ্ছাদিত গৃহে যেমন বৃষ্টি ঢোকে, তেমনি অনাচ্ছাদিত মনেও রাগ, দেশ, মোহ প্রবেশ করে। সুআচ্ছাদিত গৃহে যেমন বৃষ্টি ঢোকে না, তেমনি সুআচ্ছাদিত মনেও কামরাগ প্রবেশ করে না। যাহারা পাপকর্মে লিপ্ত থাকে, তাহারা সেই পাপের কথা স্মরণ করে বর্তমানে অনুতপ্ত হয়, ভবিষ্যতেও অনুতাপ করে। যাহারা পুণ্য করে, তাহারা সেই পুণ্যের কথা স্মরণ করে বর্তমানে আনন্দিত হয়, পরে আনন্দিত হয়। পরের ভুল দেখা খুব সহজ, কিন্তু নিজের ভুল দেখা খুব কঠিন। পরের ভুল দেখে ভাবার কিছুই নাই, নিজের ভুল সম্বন্ধে সজাগ থাকো। পরের ঘরের ছাদে তুষার জমিয়া আছে, সেই ভেবে কোনো লাভ নেই। নিজের দুয়ারে কাদা জমিয়াছে কিনা তা দেখো। গন্ধহীন মনোরম পুষ্প যেমন নিরর্থক হয়, সুবাসিত বাক্য নিষ্ফল যেগুলি কার্যে পরিণত হয় না। জীবনে চলার পথে যদি নিজের চেয়ে শ্রেষ্ঠ অথবা সমসঙ্গী পাওয়া না যায়, তবে একলা চলাই ভালো। মূর্খের সাহচর্য সর্বতভাবে পরিত্যাজ্য। যেই ধম্মপদ গ্রন্থ থেকে কবিগুরু এই বিষয়টি নিয়েছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। হ্যাঁ, আমি একলাই চলি। আমি একলা চলি। আমার সময় বিনোদন বলুন, ধর্ম বলুন, আমি আমার দেখতেই পাচ্ছেন এই মনীষীদের জীবন স্মরণ করি, নিজের জীবনটাকে উপভোগ করি, ধন্য মনে করি। নমস্কার।